নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে প্রতি বুধবার আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের প্রথম অধিবেশনের মায়ের কথা, তারপরে আমরা দ্বিতীয় অধিবেশনে চলে আসব জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। সেখানেও আজকে আমাদের ঠাকুর এবং মায়ের কথা। ঠাকুরের জন্মতিথি সবে আমরা উদযাপন করেছি, সাধারণ মহোৎসব সদ্য আমরা পেরিয়ে এসেছি। এখনো আমাদের মনে সেই রেশ, সেই অনুরণনটুকু লেগে রয়েছে। সেই জন্য আজকে আমাদের ঠাকুর মায়ের কথাই প্রসঙ্গে রয়েছে। আর প্রথমেই দেখছি রুমাদি, শুভ সন্ধ্যা। শর্মিলাদি, সুস্মিতা, রূপা, শুভ সন্ধ্যা। গায়ত্রী রয়, শুভ সন্ধ্যা। আচ্ছা, স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, তিনি আমাদের প্রিয় ভক্তবন্ধু রীনাদির গুরুদেব। রীনাদি এখনো আসেনি, কিন্তু রীনাদি এসে গেলে খুব ভালো হতো। মিতা, শুভ সন্ধ্যা। মিতার মা কেমন আছেন? মায়ের শরীর খারাপ লিখেছিল, আজকে অবশ্য ভালো আছে সে কথাও লিখেছে, গতকাল লিখেছিল। জয়শ্রী, শুভ সন্ধ্যা। সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। তাহলে আমরা শুরু করব মায়ের কথা। কল্যাণী দিও এখনো আসেনি। পম্পা, বিশেষ করে কল্যাণীদির কথা বলছি কেন, এই তো সুদীপ্তা এসে গেছে। সুদীপ্তা, মৌসুমী, অনিতা, শুভ সন্ধ্যা। শুভ্রাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। সুস্মিতা, সঙ্গীতা, একদম সুদীপ্তা চলে এসেছে। কেন রীনাদির জন্য অপেক্ষা করছি? রীনাদির গুরুদেব স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের শ্রীমায়ের পূজার বৈশিষ্ট্য এবং তাৎপর্য, এইটি আজকে আমরা শুনব। আরও একটা কারণ, কল্যাণীদির কথাও বিশেষ করে মনে হচ্ছে। সেদিন কল্যাণীদি বলছিল, কল্যাণীদি হিমশিম খেয়ে যাচ্ছে কিভাবে তার প্রতিদিনের পূজা এবং তার ঠাকুর ঘরে যে নিয়মের মধ্যে, মানে নিয়মটা সে নিজেই সৃষ্টি করেছে, কিন্তু সেখানে সে আর পেরে উঠছে না। কি করবে, এইটি তার একটা বিরাট জিজ্ঞাসা ছিল। তা সেই জিজ্ঞাসার উত্তর কখনোই আমাদের দেওয়া সম্ভব নয়, আমরা তার অধিকারীও নই। কিন্তু তবু আজকে আমরা স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের শ্রী মায়ের পূজার বৈশিষ্ট্য এবং তাৎপর্য নিয়ে একটু শুনি। তাহলে আমরা নিজেরাও কিছুটা সেই ভাবটা গ্রহণ করবার চেষ্টা করতে পারি। শুভ সন্ধ্যা নয়নতারা, বাসবী, ভারতীদি, দীপা, শুভ সন্ধ্যা। জয়ন্তী। তাহলে আমরা শুরু করি। পূজা একটি বহুল প্রচলিত অনেকার্থক শব্দ। পূজা নিত্যকর্ম, পূজা শব্দটিও নিত্য ব্যবহার্য। গৌরবিত প্রীতি হেতু ক্রিয়াই পূজা। গৌরবিত প্রীতি হেতু ক্রিয়াই পূজা। আপনিও আমার প্রণাম নেবেন প্রদীপ বাবু, শুভ সন্ধ্যা। সাধারণত দেবোদ্দেশ্যে বিহিত কর্মানুষ্ঠানকেই পূজা বলা হয়। নিবেদিতা ওর সঙ্গেও সেদিন আলোচনা হচ্ছিল এই প্রতিদিনের পূজা ব্যাপারটা নিয়ে। আজকে আমরা স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের এই নিবন্ধটি শুনছি, শ্রী মায়ের পূজার বৈশিষ্ট্য ও তাৎপর্য। পুরাণ ও তন্ত্র সাহিত্যে এই সকল পূজার বিধিনিষেধের সুস্পষ্ট নির্দেশ রয়েছে, যেমন দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি। তবে পূজা একটি অনুষ্ঠান হলেও শুধুমাত্র বিধিনিষেধের সীমিত গণ্ডির মধ্যেই তা আবদ্ধ নয়। শব্দটির প্রয়োগ দেখেই তার অর্থের ব্যাপ্তি সম্বন্ধে পরিচয় পাওয়া যায়। এই প্রসঙ্গে মনুসংহিতার একটি শ্লোকাংশ উল্লেখ করা যেতে পারে। গৃহস্থের নিত্যকর্ম পঞ্চ মহাযজ্ঞের বর্ণনা করতে গিয়ে মহর্ষি মনু বলেছেন, নৃযজ্ঞ অতিথি পূজনম।
অতিথির পূজা অর্থাৎ সেবাই নৃযজ্ঞ। অতিথির পূজা অর্থাৎ সেবাই নৃযজ্ঞ। অতিথির পূজা এখানে নিশ্চয়ই আনুষ্ঠানিক পূজায় পূজকের ন্যায় ন্যাস প্রাণায়াম ইত্যাদি নয়, বরং অতিথির প্রতি গৃহস্থের সাদর আপ্যায়ন, আতিথেয়তা, সেবা যত্নই পূজা পদবাচ্য। আমাদের ভক্তবন্ধু দীপা জিজ্ঞাসা করছেন, মা কি মূর্তি পূজাতে বিশ্বাস করতেন? মা তো অবশ্যই মূর্তি পূজাতে বিশ্বাস মানে কি, মা তো বলেইছেন ছায়া ও কায়া সমান এক। কারোর যদি সেই বিশ্বাস থাকে তাহলে সে অবশ্যই অনুভব করবে যে সে শ্রী রামকৃষ্ণকে দেখছে, সে মাকে দেখছে। ছায়া এবং কায়া এক, সেখানে কোনো আলাদা নেই। আর মূর্তি পূজা, সাকার রূপ, এইগুলি নিয়ে তখন সেই সময় যে এক আলোড়ন ছিল, ঠাকুর আমাদের তো সেই শিক্ষাই দিলেন যে বরফ ভক্তি হিমে জমে জল যেমন বরফ হয়ে যায়, সেই রকম সচ্চিদানন্দ সাগরে যে অনন্ত অরূপের সাগর, তাকে তো আমরা ধরতে পারি না। তাই সাধকের ধ্যানে, মননে, চিন্তনে, প্রেমে, পূজায় সাকার রূপে ভক্তের কাছে ধরা দেয়। নিশ্চয়ই মা তো নিজেই দুর্গা। এখন সেই অনুভবে তিনি যাকে নিয়ে যাবেন সেই সেটা বুঝতে পারবে। এই ব্যাপারে ভূতেশানন্দজি মহারাজের কথাটি বিশেষ প্রণিধানযোগ্য, কারণ মা নিজেকে এমনই গোপন করে রেখেছিলেন। ঠাকুর রহস্য করে বলতেন, শ্যামসায়রে হাতি নামলে কি আর টের পাওয়া যায়? ঠাকুরের ঐশী ভাব প্রকাশ পেয়ে যেত, কিন্তু মাকে মানে ঘুণাক্ষরে টের পাওয়া যেত না। মা যতক্ষণ না মা নিজেকে এতটুকু প্রকাশ করবেন, সে কিছুতেই অনুভব করতে পারবে না। তো সত্যি কিরকম টান বাপু, চুম্বকের ধর্মই তাই। তা এখন চুম্বকের ধর্ম যখন আমরা ঠাকুর সেই বড় চুম্বক, ঠাকুর মায়ের সেই বড় চুম্বক আকর্ষণে আমরা পড়ি, তখন তো তার কৃপায় ভেসে যাই। তো আমরা একদম পূজা। এই তো রীনাদি, শুভ সন্ধ্যা। তোমার কথা আমি প্রথম থেকে আজকে মনে করছি, বারবার বলছি, এখনো রীনাদি এলো না। রীনাদি, আজকে তোমার গুরুদেব স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের এই নিবন্ধ থেকে আমরা শুনছি, আর এখনো কল্যাণীদিকে দেখতে পাচ্ছি না। তবে কল্যাণীদি অনেক সময়ই পরে শোনে, কল্যাণীদিকে অবশ্যই বলে দেব। এই যে আমরা প্রতিদিন পুজো করছি বা করব, কিভাবে করব, বা যদি কেউ পুজো করতে না পারে, সাধারণভাবে আমরা যে পদ্ধতিতে প্রতিদিন ঘরে জল, বাতাসা, নকুলদানা ইত্যাদি দেওয়া, আবার একজনকে দেব, একজন ঠাকুরকে দেব না সকলকে দেব, এসব নানা রকম দ্বন্দ্বে, চিন্তায় বিচলিত হয়ে পড়ি। আর আমাদের পরম পূজনীয় ভক্তবন্ধু চিনুদি, তুমি আমার প্রণাম জেনো। আমরা সবাই এখন এই প্রসঙ্গ শুনছি, মায়ের পূজার বৈশিষ্ট্য ও তাৎপর্য। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম প্রসঙ্গে চলে আসি। প্রথমেই মহারাজজি শুরু করেছেন যে অতিথিকে আপ্যায়ন করাই হচ্ছে পূজা। ব্যক্তার্থে পূজা আমরা কত জায়গায় পূজা কথাটি ব্যবহার করি। অতিথির পূজা এখানে নিশ্চয়ই আনুষ্ঠানিক পূজায় পূজকের ন্যাস প্রাণায়াম ইত্যাদি নয়, বরং অতিথির প্রতি গৃহস্থের সাদর আপ্যায়ন, আতিথেয়তা, সেবা যত্নই পূজা পদবাচ্য। অতিথি নারায়ণ, এই শিক্ষা ক্রমশ মানুষ ভুলে যেতে বসেছিল, কিন্তু আবারও ঠাকুর মায়ের কৃপায় আজকাল আমাদের মনে সেই চেতনার উন্মেষ ঘটছে। একটা মাঝখানে বোধহয় সময় এসেছিল যে সময় লোকে অতিথি অভ্যাগতকে সেইভাবে দেখত না, অপছন্দ করা শুরু হয়েছিল। কিন্তু সেটা ক্ষণিকের একটা সময় হয়তো বা, কিন্তু
তারও আগে যে সময়টা, সেই সময় আমরা জানি যে কে কার অতিথি, কে পাড়া প্রতিবেশী, কে আত্মীয়ের রক্তের সম্পর্কে আত্মীয়, কে তা নয়, এই বোধটাই ছিল না। আমরা ছোটবেলায় যেটা দেখেছি। তারপর হয়তো একটা সময় কিছুদিন মানুষ এক ভোগের তাড়নায় শুধু আমিত্বের গণ্ডির মধ্যে থাকতে থাকতে অতিথি অভ্যাগত এলে একটু বিরক্ত বোধ করছিল। কিন্তু আবারও এই শ্রী রামকৃষ্ণ নামের জোয়ারে আমাদের মনে সেই চেতনার স্ফুরণ অবশ্যই তিনি ঘটিয়ে দিচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শুধু অতিথি অভ্যাগত বলতে নিশ্চয়ই বিশেষ অতিথি নয়, আমার বাড়িতে যেই আসছে প্রতিদিনের কাজে সাহায্য করতেই হোক, বা মিস্ত্রি, মালি, ড্রাইভার যেই হোক, যেই আমার সঙ্গে আমার সাহায্যে বাড়িতে আসছে, সেই আমার কাছে অতিথি নারায়ণ হিসেবে যেন পূজা সমাদর পাবার কথা, মানে তার যে পূজা সমাদর পাবার কথা, এটা আমরা ভুলে না যাই। শ্রী রামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবী সাক্ষাৎ ভগবান ও ভগবতী, তাই উভয়ে একই তত্ত্বের দ্বিবিধ প্রকাশ হলেও এবং প্রকৃতপক্ষে দুজনের মধ্যে পূজ্য পূজক ভাব না থাকলেও আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে উভয়কে পূজার আসনে বসিয়ে ভক্তি অর্ঘ্য নিবেদন করেছেন। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে যে বিধি নির্দিষ্ট পদ্ধতিতে 10 মহাবিদ্যার অন্যতম ষোড়শী মাতৃকা রূপে পূজা করেছিলেন, তা তো ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী অভেদানন্দ মাকে রামকৃষ্ণগত প্রাণা এই সার্থক বিশেষণে বিশেষিত করেছেন। ইয়াদ ইয়াদ কর্ম করোমি তদখিলং শম্ভো তবারাধনম, আমি যাই করি তা কেবল তোমারই আরাধনার জন্য। এই বহুশ্রুত বাক্যের সাকার প্রতিমা ছিলেন শ্রীমা সারদা। রামকৃষ্ণময় জীবিতা সারদা সারা জীবন যে শ্রী রামকৃষ্ণেরই পূজা করে গেছেন, তার জীবন পর্যালোচনা করলে সেই কথারই ইঙ্গিত মেলে। তবে শ্রীমা শ্রী রামকৃষ্ণের স্থূল শরীরে অবস্থানকালে উপচার নিবেদনের মাধ্যমে প্রথাগতভাবে তার পূজা করেছিলেন বলে কোনো তথ্য আমাদের জানা নেই। প্রথাগতভাবে পূজা করার কথা জানা না থাকলেও ঠাকুরের অপ্রকট হওয়ার পূর্বেই যে তিনি ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে নিত্য তার পূজা করতেন, তার জীবনী পাঠে সেটা আমরা জানতে পারি। শ্রীমা সারদা দেবী যে শ্রী রামকৃষ্ণ পূজার প্রবর্তনকারিণী, এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি মায়ের অন্যতম ঘনিষ্ঠ সেবক স্বামী অরূপানন্দের কথোপকথন, যা শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে লিপিবদ্ধ আছে। একদিন কলকাতায় উদ্বোধনের ঠাকুর ঘরে স্বামী অরূপানন্দ মাকে জিজ্ঞাসা করছেন, মা, তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে এখানে, বেশ দেখলে বোঝা যায়, আচ্ছা এখানে কি ঠিক? মা বলছেন, হ্যাঁ গো, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল, প্রথম কখানি যেমন উঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম, পূজা করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা ওপাশে সিঁড়িতে নিচে রাঁধছি। মায়ের সঙ্গে সেদিন লক্ষ্মী দিদিও ছিলেন। তারপর দেখলুম বেলপাতা আর কি কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। ঠাকুর তিনি নিজেই নিজের পূজা করে দিলেন এইভাবে।
আপনি করিলে আপনার পূজা গানেই যেমন আমরা পাই। আর ঠাকুরের একটি বিশেষ দর্শনে আমরা শুনেছি ঠাকুর বলছেন যে কত দেব দেবী দেখছেন, তার মধ্যে এটিকেও দেখলাম। উপরোক্ত বিবৃতি থেকেই স্পষ্ট যে শ্রী রামকৃষ্ণ যখন মানব শরীরে ছিলেন তখন থেকেই তার প্রতিকৃতিতে পূজা আরম্ভ করেছিলেন শ্রীমা। শুভ সন্ধ্যা। সাধারণভাবে মাই যদিও শ্রী রামকৃষ্ণ পূজার প্রবর্তিকা, তবে এক হিসেবে বলা যায় যে ঠাকুর নিজেই নিজের পূজার প্রবর্তন করে গেছেন। যাই হোক, মায়ের পূজার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে বিষয়টি সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো আলোকচিত্রে শ্রী রামকৃষ্ণের আরাধনা। এই প্রসঙ্গে স্বামী অরূপানন্দের সঙ্গে মায়ের আরেকটি কথোপকথন এখানে উদ্ধৃত করছি। মা বলছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। আমাদের ভক্ত বন্ধু নিশ্চয়ই একদম কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে। শুধু ঘরে ঘরে লকেট, মানে পার্সে, ব্যাগে ঠাকুরের ছবি। একটা চায়ের দোকানে হঠাৎ কোথাও যাচ্ছি, যেতে যেতে হঠাৎ দেখলাম চায়ের দোকানে একটা ক্যালেন্ডারে ঠাকুর মায়ের ছবি, দেখে প্রাণের ভেতরটা আনন্দে চলকে ওঠে। আর আমাদের যে ভক্তবন্ধু বলছেন মূর্তি পূজা, মূর্তি কি ছবি, ছায়া ও কায়া সমান। মায়ের এই ঘটনাটি আমরা শুনি। পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে, আরে বাবা, ব্যাগে, ফোনে আমাদের ফোনগুলো খুললে সত্যি। আজকে আমার হাজব্যান্ড এসে বলছে কোনো একটা দোকান না কোথায় গিয়েছিল, সেখানে একটা ছেলের গেঞ্জিতে লেখা আছে, কি যেন ওটা লেখাটা, সবার উপরে মোবাইল সত্য। তা এই যে আমাদের একটা আপ্তবাক্য, কবিরই লেখা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু এখন এই মুহূর্তে কথাটা কিন্তু মজা করে বললেও তাই, সত্যি মোবাইল সত্য। কারণ আমাদের সেই প্রেমের চক্ষু ঠাকুর যবে দেবেন, চোখ বুঝে চোখ খুলে তাকে যখন দেখতে পাবো, কিন্তু মোবাইল খুলে সারাদিন যে তার মুখের দিকে চেয়ে থাকতে পাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম গো, সত্যি মধুমাখা হরিনাম। এখন ফোন খুললেই শুধু ঠাকুর মায়ের প্রতিদিন সমস্ত, যে কোথায় কামারপুকুর, জয়রামবাটি, বেলুর, আগে কবে কচি একদিন গেলাম, গিয়ে ঠাকুরকে দেখলাম। আর সত্যি কথা, বেলুর মঠটা দেখাই হতো না, দৌড়তে গিয়ে ঠাকুরকে দেখতাম, দেখতে দেখতে সব ভুলে গেলাম, ব্যাস আবার ফেরবার সময় হয়ে গেল। আর এখন রোজ ঠাকুরকে প্রাণ ভরে যতক্ষণ খুশি তাকিয়ে দেখতে পারি। তারপরে ঠাকুরের যে কত কৃপা, দেবী মায়ের কথাটা আজ কানে বাজে, যে দেবী মাকে ঠাকুর বলছেন, দেখ আমি কত এগিয়ে এসেছি। এসব কথা শুনেছি যখন 9-এর দশক, তখন কোথায় ফোন আর কোথায় কি। একদম সত্যি সোমা। তারপরে আমরা যে কথায় ছিলাম, তো সবাই এসে দেখলে, সকলে মনে করলে বুঝি চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে এসে বসেছেন। অনেকদিন আগে রীনাদি প্রথম এই কথাটা তুলেছিল। তাহলে তো আমরা সবাই ঠাকুর মাকে দেখেছি, চাক্ষুষ দেখেছি। অবশ্যই আমাদের ভিতরে যদি সেই বিশ্বাস ভক্তি থাকে, তবে তো নিশ্চয়ই দেখেছি। এবং ঠাকুর মায়ের আগে আর কোনো অবতারের এরকম ফটোগ্রাফ পাওয়া যায়নি। যদিও ফটোগ্রাফ, মায়ের ছবি অনেক বেশি ঠাকুরের থেকে, এক সময়ের ছবি,
তবু ঠাকুরের তো কিছু ছবি হলেও পাওয়া যায়। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, ছবিতে কি ঠাকুর আছেন? মা বলছেন, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। তখন স্বামী অরূপানন্দজি আবার জিজ্ঞেস করছেন, সব ছবিতেই তিনি আছেন? তখন মা যে কথাটি বলছেন, আহা মৌসুমী, সত্যি, আর যখন অত আহা গো দিশা গো, সত্যি বাপু, মোবাইল না থাকলে আমরা এই মহারাজজিদের এত গানই কি শুনতে পেতাম। আগে তখন দিশা টিশা তো জন্মায়নি, তখন আমরা সব স্কুলে পড়তাম, শুধু ডিডি বাংলা ছাড়া আর কিছু ছিল না। তখন স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ ওই ডিডি বাংলায় গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গাইছেন, কি হয়তো ডিডি বাংলার যে স্টুডিও সেখানে গাইছেন, বাবার সঙ্গে বসে বসে হাঁ করে শুনতাম। তো এই যে রীনাদি এই কথাটা প্রথম তুলেছিল, সেই কথাই মা বলছেন, হ্যাঁ, এই যে স্বামী অরূপানন্দজি বলছেন সব ছবিতেই কি তিনি আছেন, মা তখন বলছেন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়। এই জন্যেই স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথাটা আমরা যেন অক্ষরে অক্ষরে অনুভব করতে পারি, যে আস্তে আস্তে যখন বয়স হবে তখন কি আর চারিদিকে আমরা দৌড়তে পারবো, ঘুরতে পারবো? তখন নিজের ঘরটুকু, এমনকি অনেক সময় বিশেষ করে যাদের বাড়ি, তাদের এই আর একটা ভীষণ সমস্যা, হয়তো 3 তলায় ঠাকুর ঘর, সবসময় ওপর নিচ করার অসুবিধে, সেই জন্য আমরা যে ঘরে থাকি সেইটিকেই যেন আমরা ঠাকুর ঘর করতে পারি, সবসময় ঠাকুর মায়ের সঙ্গে বাস করতে পারি, আমার সঙ্গে বিছানাতেই আমার ঠাকুর থাকেন, সেইভাবেই যেন তাকে আমি সেবা করতে পারি, আপনার হতে আপনজন। এই যে মা বলছেন, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায় কেউ তার পূজা দিলে উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখিয়ে মা বলছেন, ওইটি তার একটি স্থান হলো। আমরা যখন যেখানে বসে একভাবে তার কথা চিন্তা করব, সেই জায়গাটি আমরা শত জায়গা থেকে ঘুরে এসেও সেইখানটিতে যখন বসি আমাদের প্রাণটা ঠান্ডা হয়ে যায়। পূজনীয় দেবতার পূজার সময় তার বিভিন্ন ধরনের বিগ্রহ বা পটের সামনে বসে পূজা করাই প্রচলিত প্রথা। তাছাড়া ঘট প্রতিষ্ঠা করে শালগ্রাম, বানেশ্বর ইত্যাদি বিভিন্ন পূজাধারের উপর দেবতার পূজা নিবেদন করাও শাস্ত্রীয় বিধি। শ্রীমা সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে পটেই পূজার উপকরণ নিবেদন করতেন। পট যে দেবতারই সাক্ষাৎ প্রতিরূপ, সেই বিষয়ে মায়ের নিঃসন্দিগ্ধ মনোভাবের সুস্পষ্ট প্রমাণ তার উপরিউক্ত মন্তব্যে। আবার এই মন্তব্যের দ্বারা তিনি হয়তো এই বিষয়ে বিশ্বাস দৃঢ়াঙ্কিত করতে চেয়েছেন, ছায়া হলো প্রতিচ্ছায়া বা মূল বিম্বের প্রতিবিম্ব, যেমন দর্পণে সত্যিকার মুখের প্রতিবিম্ব। প্রতিবিম্ব বিম্ব হতে ভিন্ন হতে পারে না, যেহেতু বিম্ব ছাড়ের সত্তাই নেই, সেই জন্য প্রতিবিম্ব নয়। মুখের প্রতিবিম্ব যদি বিম্ব স্বরূপ মুখ থেকে ভিন্ন এবং মিথ্যা হতো, তবে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে আমাদের মনে হতো এই মুখ আমার নয়, সুতরাং প্রতিবিম্ব সত্য, এবং শ্রীরামকৃষ্ণই হলেন অবতার পুরুষদের মধ্যে প্রথম যার আলোকচিত্র বা প্রতিকৃতি পাওয়া যায়, যা কল্পিত নয়। প্রতিকৃতিতে দেবতার অধিষ্ঠানের স্পষ্ট নিদর্শন হলো উপরিউক্ত ঘটনা, যেখানে আমরা দেখি যে পিঁপড়ের উপদ্রব এড়াতে ঠাকুরের ছবি উপর থেকে নিচে চলে এসেছে। প্রতিকৃতিতে দেবতার অধিষ্ঠানের আরো 2টি প্রমাণ আমরা শ্রীমতী সরজুবালার এবং স্বামী অরূপানন্দের শ্রী মায়ের সঙ্গে কথোপকথন থেকে জানতে পারি। সরজুবালার স্মৃতিকথায় আছে, তেল মালিশ করতে করতে বললুম, মা,
বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি। কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। জানলা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল, কিন্তু আমি ভাবলুম পুজো করবার সময় হয়তো জল লেগেছিল। বেশ করে মুছে রেখে গেলুম। রোদে ঘেমেছে কি বোঝবার জন্যে আবার কিছু পরে এলাম। এবারেও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। তখন জানলা বন্ধ করে দিলুম। মা বলছেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। আরেকটি কথোপকথন। স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন, আচ্ছা মা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বলছেন, হ্যাঁ খান। মহারাজজি জিজ্ঞেস করছেন, কই, কোনো চিহ্ন তো দেখি না কেন? মা বলছেন, তার চোখ থেকে একটা জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। তার খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। আমরা ঠাকুরকে ফুল দিয়ে মনে করি, আমার ফুল, আমার বাগান, আমার গাছে আমি ফুটিয়ে তোমায় দিচ্ছি, কিন্তু তিনি তো সব আমারই জন্য। আমি তোমাকে পূজা করব, তোমার সঙ্গে আমার এই প্রেমের লীলা খেলা চলবে বলেই তো তুমি এত আয়োজন করে রেখেছ। তুমি আমার মনে ভালোবাসা দিয়েছ, তোমার জন্য প্রেমাশ্রু দিয়েছ, তোমার জন্য আমার হৃদয় মন এইগুলি সব দিয়েছ, ফুল ফুটিয়েছ, সেইগুলিই তো তোমাকে দিচ্ছি। সেই জন্য মা যে বলছেন, না হলে তার খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন। কিন্তু ঠাকুর খুব জিলিপি খায়, তা বটে। আর ঠাকুর তো বলেইছেন যে পেট ভর্তি থাকলেও ওটি হচ্ছে একেবারে গাড়ির চাকার মতো, লাট সাহেবের গাড়ির চাকা গড় গড় করে ঢুকে যায় ভেতরে। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, একদম। আর ঐশ্বর্য কেন? ঐশ্বর্যই বা কেন? এটা তার আনন্দের সৃষ্টি, তার আনন্দের প্রকাশ। তো কি বলে ওই, হ্যাঁ, স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, সত্যি কি ঠাকুর খান? মা বলছেন, হ্যাঁ গো, আমি কি দেখি না ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। অরূপানন্দজি মহারাজ বলছেন, তুমি দেখো? মা বলছেন, হ্যাঁ, কারুরটা তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে? না সকলের জিনিস খেতে পারো? অমনি যার যেমন ভাব ভক্তি, ভক্তিটি প্রধান। প্রতিকৃতিতে সাক্ষাৎ বিরাজমান বলেই দেবতা নৈবেদ্য গ্রহণ করেন। দেবতার গৃহীত নৈবেদ্য তার অমৃত স্পর্শে প্রসাদে রূপান্তরিত হয়। সেই প্রসাদ গ্রহণ করলে চিত্ত শুদ্ধি হয়, যা আধ্যাত্মিক উন্নতির অপরিহার্য শর্ত। মায়ের দৃষ্টিতে প্রসাদ দেবতা স্বরূপ। শ্রীমতী সরজুবালাকে মা বলছেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। সরজুবালার বুকে হাত দিয়ে মা বলে দিচ্ছেন, মনে এটি স্থির বিশ্বাস রেখো। এই প্রসঙ্গে স্মরণীয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে নিবেদিত মদ ও রুটিকে তারা যীশুখ্রিস্টের পবিত্র শরীর জ্ঞানে গ্রহণ করে থাকেন। মায়ের ঠাকুর পূজার আরেকটি উজ্জ্বল বৈশিষ্ট্য আড়ম্বরহীনতা। আমরা অনেক সময় দেখা যায় আড়ম্বর করতে গিয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। আবার সেই আড়ম্বরের জিনিসগুলো বাজারে কিনতে গিয়ে ততোধিক রাগ বিরক্তে ভরে যায় মনটা। এই দাম বেশি, এই নোংরা, এই ছুঁয়ে গেল, এই হলো সেই হলো, এই সব করতে করতে একেবারে মনের আরো বিক্ষিপ্ত অবস্থায় আমরা সেই পুজোটা শুরু করি।
মায়ের একটি উজ্জ্বল বৈশিষ্ট্য স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ বলছেন, বাস্তবিক এই আড়ম্বরহীনতাই পূজার একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এমনকি মা গৃহবধূদের বলছেন, বৌমা তারা শিব পুজো করবে, বলছে মা বলছেন অত হেঙ্গেমাই কি দরকার, ওই ঠাকুরই সব, যেন ঠাকুরই সব, ওকেই যা করবে তাতেই হবে। আলাদা আলাদা করে আমরা যদি অনেক দেবদেবী, আর এটা আমরা রাখিও, যেখানেই যাই সেখান থেকেই মনে হয় একটা মানে ঠাকুরের ছবি নিয়ে আসি, কি ছোট্ট একটা মূর্তি নিয়ে আসি, নিয়ে এসে সেই জায়গা আমাদের একেবারে ভর্তি হয়ে যায়। তারপর তার সেবা পূজা, তার পরিষ্কার করা, এই সব করতে করতে নাজেহাল অবস্থা। সেই করতে গিয়ে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন তখন সেটাই আর একটা সংসার হয়ে যায়। সেই সব করতে করতে মূল বিষয় থেকে আমরা অনেকটা সরে যাই। মহারাজজি এবার বলছেন, স্বামী প্রমেয়ানন্দজি, পূজা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে 3 প্রকার। সাত্ত্বিক পূজায় কোনো আড়ম্বরের দরকার হয় না, এই পূজায় কোনো কামনা নেই, প্রেম ভক্তি এই পূজার আসল উপকরণ। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, কোনরূপ ফলের আকাঙ্ক্ষা না করে শাস্ত্রবিধি অবলম্বনে শুধু পূজার জন্য যে পূজা তাই সাত্ত্বিক পূজা। ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্যা প্রিয়চ্ছতি তদহং ভক্তু পরিহিতমস্যামি প্রিয়তাত্মনঃ। ফল, ফুল, জল, পাতা ইত্যাদি যে আমাকে ভক্তির সঙ্গে অর্পণ করে, শুদ্ধ চিত্ত সেই ভক্তের উপহৃত বস্তু আমি গ্রহণ করি। মায়ের পূজাও ছিল ঐরূপ। তিনি পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঠাকুরের পূজা করতেন। বেশি সময় নিয়ে জাঁকজমক করে পূজা করতেন না। ঠাকুরের আসনের নিচে পেতলের কমণ্ডলুতে গঙ্গা জল থাকতো। তার আশেপাশে চন্দন কাঠ, চন্দন পিঁড়ি, পঞ্চপাত্র ও 2-1টি পূজার উপকরণ থাকতো। মা সকাল প্রায় 9টা নাগাদ সব কাজ সেরে পূজায় বসতেন। জয়রামবাটিতে ফুলের অভাবে তিনি তুলসী পাতা ও জল দিয়েই নির্দ্বিধায় পূজা করতেন। মা তুলসীকে অতি পবিত্র মনে করতেন, বলতেন তুলসী স্পর্শে একদম, এই কথাটা দিশা একদম ঠিক বলেছে, যে কতজন লোক আছে আমরা সেই রকম গুনে গুনে ঠাকুরের জন্য মিষ্টি কিনে আনি। একদম ঠিক কথা। কথাটার মধ্যে এতটুকু ভুল নেই, সত্যি তো। আমরা অনেক সময় কিন্তু এইভাবেও তো চিন্তা করি। তারপর আমরা মায়ের পূজার বিবরণে আবার চলে আসি। মা তুলসীকে অতি পবিত্র মনে করতেন, বলতেন তুলসী স্পর্শে সব শুদ্ধ হয়। শ্রী হরিভক্তি বিলাসে আছে একটি মাত্র তুলসী পত্র এবং 1 গণ্ডূষ জল সমর্পণ করলে সেই ভক্তবৎসল হরি ভক্তের নিকট কৃত অর্থাৎ বশ্য হয়ে থাকেন। চৈতন্য চরিতামৃতেও এই একই তুলসী মাহাত্ম্য প্রতিধ্বনিত। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। শ্রীমদ্ ভাগবতেও আমরা দেখি কৃষ্ণগত প্রাণা ব্রজরমণীরা কৃষ্ণ বিরহে উন্মাদিনীর মতো শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে করতে তুলসী কাননে দেখতে পেলেন। তারা তখন কৃষ্ণের সন্ধান জানার জন্য তুলসীর কাছে গিয়ে তার স্তব করতে শুরু করলেন। হে সৌভাগ্যবতী তুলসী, হে গোবিন্দ চরণ প্রিয়ে, তুমি ভ্রমর বেষ্টিত থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে ধারণ করে থাকেন।
তুলসী মাহাত্ম্য স্মরণ করে হয়তো শ্রী শ্রী মা প্রতিদিন পুজোর পর ঠাকুরকে নিবেদিত তুলসী প্রসাদ স্বরূপ ভক্তি ভরে গ্রহণ করতেন। ঠাকুরকে নিবেদিত তুলসী, তার পায়ে যে তুলসী দেওয়া হয় সেটি নিজে ভক্ষণ করা, নিজে প্রসাদ রূপে গ্রহণ করতেন। শ্রী শ্রী মা ঠাকুরের পূজায় খুব বেশি সময় কাটাতেন না, কেননা সমস্ত গৃহকর্মই তাকে করতে হতো। এই গৃহকর্মগুলিকেও তিনি পূজা থেকে আলাদা ভাবতেন না, যা করতেন সব ঠাকুরের জন্য। পূজার পর প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্ত আকুল আগ্রহে অপেক্ষা করতেন। প্রসাদ দিয়ে তাদের তৃপ্ত করার মানে ভগবানকেই সেবা করা। আমরা প্রথমেই আজকে শুনলাম যে অতিথিকে কিভাবে পূজা করা। তার মানে এখানেও দেখছি যে যারা মায়ের কাছে এসেছে তাদের প্রসাদ দিয়ে তৃপ্ত করার মানে ভগবানকেই সেবা করা। সুতরাং পূজার ঘরে ঘন্টার পর ঘন্টা কাটানোর চেয়ে পূজার জন্য প্রয়োজনাতিরিক্ত সময় নষ্ট না করে ভক্ত বেশি ভগবানের সেবারূপ পূজা কোনো অংশে খাটো নয়। তিনি নিজে 1 ঘন্টার মধ্যে পূজা শেষ করে ভক্তদের প্রসাদ বিতরণের জন্য শালপাতা সাজাতেন। অপর কেউ পূজা করলে যদি স্তব পাঠাদি করতে গিয়ে বিলম্ব হতো তবে মা বিরক্ত হতেন। এই প্রসঙ্গে মায়ের কথা থেকে একটু উদ্ধৃতি দেওয়া যেতে পারে। তিনি একদিন বলেছিলেন, আগে পূজা ও ভোগ সেরে নিয়ে পরে যত পারে স্তব পাঠ করুক না। এই কি, লোক সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। এবার আমরা মোটামুটি আজকের জন্য একদম শেষ প্রসঙ্গে চলে আসব, প্রথম পর্বের। তার আগে একটা কথা বলি, আগামী 5ই মার্চ মানে এই সামনের রবিবার মা সারদা সেবাশ্রমের এই ছোট ছেলেরা অগ্নিভ, সৌরভ, অনল, এই যারা আরও সকলের নাম মনেও এই মুহূর্তে আমি করতে পারছি না, কিন্তু এরা তো একা নয়, এরা সবাই নিজেদের লেখা পড়া, নিজেদের কর্তব্য দায়িত্ব, এমনকি যারা চাকরি করছে চাকরি, সমস্ত কিছু সামলে এই যে মানুষের সেবা। এবং বলতে এত ভালো লাগছে যে সৌরভের কারণেই প্রথম লালজির দর্শন লাভ হয়। সৌরভের মানে কি বলবো, সৌরভের জোরের জন্যই কিন্তু লালজিকে দর্শন করতে গিয়েছিলাম, একথা আমি জীবনেও ভুলতে পারবো না। তাই সেই দিন 5ই মার্চ মা সারদা সেবাশ্রমের যে অফিস, সেখানে ভক্ত সম্মেলন, মায়ের ঠাকুরের পূজা এবং আমাদের সকলের খুব প্রিয় ভক্ত বন্ধু গায়ক ভার্গব লাহিড়ী গান করবে এবং অনেক মাতাজি এবং মহারাজজিদেরও আসবার কথা আছে, মানে আসবেন তারা বক্তব্য রাখবার জন্য। তো সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে সকাল দুপুরে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। সকাল থেকে দুপুর বেলা বা বিকেল বেলা আমরা যদি সবাই সেখানে যাই আমাদের ভালো লাগবে। আর এই যে অনুষ্ঠান, এতে তো অবশ্যই কিছু অর্থের প্রয়োজন। সেইখানে আমরা সবাই যদি ওই কাঠবিড়ালির মতোই যে যা পারি, অগ্নিভ সমস্ত দিয়ে দিয়েছে, আবারও দিয়ে দেওয়া হবে ব্যাংক ডিটেলস, আমরা যে যতটুকু পারি যদি একটু সেখানে প্রণামী হিসেবে নিবেদন করি তাহলে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। তো এই অনুরোধ সকলকে মা সারদা সেবাশ্রমের পক্ষ থেকে রাখছি। তারপরে আজকের আমাদের শেষ প্রসঙ্গ, পূজ্য ভগবান যেহেতু পূজকের অন্তরাত্মা, তার প্রাণের প্রাণ, তাই পূজ্যের প্রতি পূজক একদিকে যেমন গভীর শ্রদ্ধায় বিনম্র, আবার অনুরাগের বন্ধনেও দৃঢ়বদ্ধ। সেই জন্য প্রতিকূল পরিস্থিতিতে কোনো রকম দ্বিধাগ্রস্ত বা বিচলিত না হয়ে পূজক
আপনভাবে নিষ্ঠার সঙ্গে সেবা আরাধনা চালিয়ে যান। পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি, সংশ্লিষ্ট সকলের সুবিধা অসুবিধা ইত্যাদি বিবেচনা করে তিনি ভগবৎ সেবায় প্রবৃত্ত হন। এর ফলে সেবার প্রচলিত রীতিনীতি উল্লঙ্ঘিত হলেও তার অনুরাগপূর্ণ অকপট আচরণ এই অনিবার্য উল্লঙ্ঘনকেও মহিমান্বিত করে তোলে। মা আমাদের বারবার বলছেন, যখন যেমন তখন তেমন। আমার এইটি হলো না বলে আমি পুজো করতে পারলাম না, এই এক্সকিউজ যেন আমাদের না হয়। মায়ের এই ঘটনাটা আমরা জানি, তবু আর একবার শুনবো। 15ই মাঘ 1325 বঙ্গাব্দ প্রত্যুষে 6খানি গরুর গাড়িতে বিষ্ণুপুর ছেড়ে 8 মাইল দূরে জয়পুরে এসে তারা এক চটিতে রান্নার বন্দোবস্ত করলেন। রান্না প্রায় শেষ হয়েছে। পাচক ফ্যান গালবার জন্য 5 সের চালের হাঁড়িটি উনুন থেকে নামাবেন এমন সময় ভেঙে গেল। ভাত আর ফ্যান চারিদিকে ছড়িয়ে পড়ল। আবার রান্না করতে গেলে অত্যন্ত দেরি হবে। আর জয়পুর ওই সময় কিন্তু জঙ্গলাকীর্ণ, যথেষ্ট রাত বিরেতে সাপদ সংকুল। সেই জন্য সেখানে সময় থাকতে থাকতে আবার রওনা দেবারও বিশেষ প্রয়োজন। আবার রান্না করতে গেলে অত্যন্ত দেরি হবে ভেবে সকলেই কিংকর্তব্য বিমূঢ় হইলেন। মা কিন্তু একটুও বিচলিত হলেন না। তিনি একটি খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলির ওপর টেনে এক জায়গায় করলেন। তারপর হাত ধুয়ে বাক্স থেকে ঠাকুরের ছবিটি বার করে একধারে বসালেন। তারপর একটি শালের কাঠি দিয়ে কতগুলো ভাত একটা শাল পাতায় তুলে তাতে ডাল তরকারি সাজিয়ে যুক্ত করে ঠাকুরকে বলছেন, আজ এই রকমই মেপেছ, শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখে সকলে হেসে উঠলে তিনি বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও নাও, তোমরা সব এখন বসে খাও দেখি। মা নলিনী দিদিকেও বলছেন, নলিনী দিদিকে ঠাকুরের ভোগ নিবেদন করতে শেখাচ্ছেন মা। নলিনী দিদি একটু ভয় পাচ্ছে। মা বলছেন, অত চিন্তা করছিস কেন? ঠিক যেমন করে বলতে হয় বলবি, পিসে মশাই এসো খেতে এসো বলে জলের ছড়া দিতে দিতে ডাকতে ডাকতে এনে আসনটি পেতে দিবি, পিসে মশাইকে বসতে দিবি। তা ঠাকুর আমাদের কারো পিসে মশাই, কারো খুড়ো, কারো প্রাণের প্রাণ ঠাকুর। এই হচ্ছে অবতার লীলার মাধুর্য। ঠাকুরকে আমরা গলা জড়িয়ে ধরতে পারি, কিন্তু এই ভাবটি যখন আমরা দেবদেবী রূপে কল্পনা করে সেইভাবে বৈধি আচার নিয়ম ইত্যাদির মধ্যে দিয়ে পূজা করি, তখন কি হয়? দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, আপন জেনে আদর করি নে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরি নে। কিন্তু ঠাকুর আমাদের একেবারে আপনার করে নিয়েছেন, কাছে টেনে নিয়েছেন মা আমাদের। তো সেই জন্য আমরা আমাদের এই ভাব ভালোবাসা দিয়ে তাকে যত আপন করে নিতে পারবো, ততই আমাদের পূজা সার্থক হবে। আর তিনি সে পূজা গ্রহণ করবেনই, করছেনই, বারবার তো আমরা সেটা দেখছি। আচ্ছা, এরপরে আমরা শুনবো পূজার ক্ষেত্রে পূজকের মানসিক পবিত্রতা যে কত গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গটি আমরা শুনবো 9টা থেকে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। সেখানে আজকে আমাদের প্রসঙ্গ ঠাকুর মায়ের কথা। ঠাকুরের জন্মতিথি সবে সবে সেই মহোৎসব পালন হলো। ঠাকুর মা অভেদ। শুধু ঠাকুরের কথা শুনবো, মায়ের কথা শুনবো না, তা তো হয় না। তাই প্রথমে মায়ের কথা দিয়ে শুরু হলো। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে 9টায় সবাই চলে এসো, কারণ ওখান থেকে ঠিক মতো নোটিফিকেশনটা যেতে চায় না শুনি। তা আমরা প্রথমে ঠাকুরের কথা শুনে মায়ের কথা দিয়ে শেষ করব। যে পূজার ক্ষেত্রে পূজকের মানসিক পবিত্রতা যে কত গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে মায়ের বহুমূল্য উপদেশ। তাহলে আপাতত
বিদায়। জয় রামকৃষ্ণ। জয় মা, জয় মা। একদম পূজা মাই তো সব ঘটনাগুলো ঘটিয়ে দেন। আমরা নিজেরা বুদ্ধি করে অনেক সময় ভাবি যে আমি কি সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজটা করলাম, আহা আমি কত সেবা করতে গেলাম, কত পূজা করতে গেলাম, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেটা হয় না। তিনি যাকে দিয়ে যেটা করিয়ে নেবার তিনি ঠিক সেটা তাকে দিয়ে যন্ত্রস্বরূপ করিয়ে নেন। শুধু আমরা নিজেদের যেন তার শ্রীচরণে ওই তুলসীর মতো নিবেদন করে দিতে পারি। শ্রী রাধিকা বলছেন, দেহি তুলসী তিল এ দেহ মন সমর্পিল। এই দেহ মন প্রাণ সবকিছু যেন আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে নিবেদন করতে পারি। শ্রাবণী, আবার 9টায় তুমি ভাত রান্নাটা সেরে নাও। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক অনেক ভালোবাসা।